জিলহজ মাস হচ্ছে অন্যতম একটি মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এই আমলগুলো অন্যান্য মাসের দিনের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলহজ মাসের আমল অন্যান্য মাসের আমলের চাইতে অনেক ঊর্ধ্বে, অনেক দামি এবং অনেক গুরুত্বপূর্ণ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ থেকেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অনেক গুরুত্বপূর্ণ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রতিদিনের আমল। বলেন সুবহানাল্লাহ। তবে এই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জিহাদে তার জান মাল সবকিছু নিয়ে গেল এবং কোনো কিছু ফিরিয়ে আনলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল, জিহাদে যাওয়ার পর তার অবস্থা হলো তার জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় সে শহীদ করে দিয়ে চলে আসলো, এই ব্যক্তি আলাদা। আর এমনিতেই যে জিহাদে গেল, জয়লাভ করলো, ফিরে আসলো, তা থেকে উত্তম হলো এই জিলহজের প্রতিটি দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে জিলহজ মাসের প্রতিটি রোজা হচ্ছে 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, জিলহজ মাসের প্রতিটি রোজা রাখলে তত পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসে আরাফার যে দিন, অর্থাৎ 9 তারিখ আরাফার দিন, আরাফাতের ময়দানে হাজিরা যখন অবস্থান করে, এই দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাস যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি করে তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার করো। এখানে আমি আবু দাউদের 2438 নম্বর একটি হাদিস এবং বুখারী শরীফের আরেকটি হাদিস হলো 959 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন জিলহজ মাস শুরু হবে, শুরু হওয়ার পর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো, এই তাসবিহগুলো বেশি বেশি করে তোমরা পাঠ করো। এবং যখন জিলহজ মাস শুরু হবে তোমরা তওবা ইস্তেগফার করো, নফল রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো। এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমেই একটি আলোচনা করতে চাই, সেই আলোচনা হলো আরাফার দিন। আমাদের দেশে আরাফার দিন যে বলা হয়, সেটা ভৌগোলিক অবস্থার কারণে আমরা 4 ঘন্টা, হয়তো সৌদি আরবের সাথে আমাদের অনেক বেশ কম আছে, তারা আমাদের থেকে 4 ঘন্টা আগে তারা চাঁদ দেখে, আর আমরা 4 ঘন্টা পরে চাঁদ দেখি। এই 4 ঘন্টা চাঁদ দেখার পরে দেখার কারণে আমাদের 24 ঘন্টা পিছিয়ে যেতে হয়। যেমন মনে করেন আগামীকাল হচ্ছে আমাদের জিলহজের 8 তারিখ, সৌদি আরবে বা মক্কায় হচ্ছে কালকে 9 তারিখ, অর্থাৎ জিলহজের 9 তারিখ। কালকে হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবে। তো সেদিন যদি একটি রোজা রাখা হয় তাহলে 1 বছরের আগের এবং পরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আরো বলা হয়েছে হাদিসে যে জিলহজ মাসের 9 তারিখ এই আরাফার রাত্রে যদি কেউ ইবাদত বندگی করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সমান সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই আরাফার দিনের অবস্থান নিয়ে বা আরাফার দিনের রোজা এবং তার ইবাদত নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সামনে দিয়ে এগোতে চাই। আমরা কুরবানি নিয়ে
আলোচনা করতে চাই। কোরবানি হচ্ছে একটি ওয়াজিব ইবাদত, যার কাছে জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত মালে নেসাব অর্থাৎ নেসাব পরিমাণ মাল থাকবে, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে। মনে করেন কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা সেই সম পরিমাণ টাকা অথবা 52 তোলা রূপা অথবা সেই সম পরিমাণ টাকা যদি থাকে, তাহলে তার উপর কি হবে, এই কুরবানি করা ওয়াজিব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা অর্থাৎ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত মুসলমান জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আবুল আম্বিয়া, নবীগণের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সেই আলোকে আমি একটি আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল হজের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولكل أمة جعلنا ليذكروا اسم الله على ما ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক নবীর উম্মতের জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানিকে অপরিহার্য ওয়াজিব করে দিয়েছি। মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহর অর্থাৎ আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি, তাদের জন্য কুরবানি ছিল। মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং এই কুরবানির জন্তু আল্লাহর দেয়া কুরবানির জন্তু তারা যখন জবাই করে তখন আল্লাহর নাম যেন তারা স্মরণ করে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, ফালাহু আসলিমু, তার আজ্ঞাধীন থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো। ওয়া বাশিরিল মুখবিতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং বিনয়ীদেরকে সুসংবাদ প্রদান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জন্য একটি নিদর্শন রেখে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। এক নাম্বার পরীক্ষা করেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডুলির মধ্যে নমরুদ ফেলে দিল। ফেলে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন, আগুনের কুণ্ডলের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন
আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল ও আরামদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনকে বললেন তুমি আমার ইব্রাহিমের জন্য বারদান শীতল হয়ে যাও, ও সালামান এবং নিরাপত্তার জন্য অর্থাৎ আরামদায়ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু শীতল হওয়ার কথা বলতেন তাহলে অতিরিক্ত হয়তো আগুন ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টের একটি কারণ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কি বলেছেন, ওয়া সালামান আলা ইব্রাহিম, তার জন্য নিরাপত্তা অথবা আরামদায়ক হয়ে যাও। এক নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁস করে ফেললেন। দ্বিতীয় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন একটি পুত্র সন্তান দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে যখন দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিলুল্লাহ তার বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও ইব্রাহিম তোমার পরিবার সহ তুমি এখান থেকে হিজরত করো, অর্থাৎ তাদেরকে আমি যেখানে হুকুম করব সেখানে তুমি নিয়ে আসবা, অর্থাৎ সেখানে তুমি রেখে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবং বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন তিনি মরুভূমির শুষ্ক বালুর মধ্যে হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে এসে যোগ দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, এই এলাকাটা দেখছি শস্য শ্যামল এবং পরিপূর্ণ, এই এলাকার মধ্যে যদি আমার বিবি সন্তানকে রেখে যাই অবশ্যই তারা ভালো থাকবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাখার জন্য আপনাকে নির্দেশ দেন নাই, আরো সামনে যেতে হবে। যেতে যেতে এমন এক জায়গার মধ্যে গেলেন যে জায়গার মধ্যে নাই কোনো খাবার ব্যবস্থা, নাই কোনো ভিক্ষার ব্যবস্থা, নাই কোনো পানির ব্যবস্থা। এমন অবস্থায় তিনি রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, এটাই হচ্ছে আপনার বর্তমান আবাসস্থল। সুবহান। এমন এক জায়গার মধ্যে নিয়ে গেলেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা নাই, বৃক্ষ নাই, পশু নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, শুধু কংকর, পাথর, পাহাড় আর মরুভূমি এলাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি একটুকু দেরি করলেন না, সেখানের মধ্যে রেখে তিনি আবার সিরিয়ার দিকে ফিরে যেতে শুরু করলেন। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাদের ভালোবাসা এবং কত আনুগত্য ছিল। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই কোন জায়গার মধ্যে আপনি আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে লাগলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকুতি মিনতি করে করুণ সুরে রেখে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, অবশ্যই আমার রবের হুকুম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। সুবহান। উনি বুঝতে পারলেন যদি সেটা আল্লাহর হুকুম হয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কুদরত থেকে, তার পর্যবেক্ষণ থেকে আমাদেরকে সেখানে নিরাপত্তার চাদরে ডেকে রাখবেন। সুবহানাল্লাহ। তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাফা মারওয়ার মধ্যে কি করলেন, 7টা চক্কর দিলেন পানির জন্য, কোনো পানির ব্যবস্থা হলো না। এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পায়ের গোড়ালি দিয়ে যখন আঘাত করতে লাগলেন মাটির মধ্যে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেখানে আঘাত করলে সেখান থেকে কি হলো,
পানি বের হতে শুরু করলো। আর সেই পানির কুয়াটা আজকে জমজম নামে সেটা চতুর্দিকে পরিচিত। যাই হোক, সব কিছুর পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বেড়ে উঠতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে বসবাস করতে লাগলেন। এক সময় দেখলো মানুষরা সেখানে অনেক পশু পাখি এসে পানি খাচ্ছে। আস্তে আস্তে সেখানে বৃক্ষরাজি হলো। এভাবে আস্তে আস্তে বসতি হলো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, তুমি ওখানে কি করো? কাবা শরীফ নির্মাণ করো। সুবহানাল্লাহ। বর্তমান যে কাবা শরীফ সেটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হাতে গড়া নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরার বয়সে উপনীত হয়েছেন, একটা ছেলে যখন 13-14 বছর হয় তখন মা বাবার অনেক আশা থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, আমার ছেলেটা অনেক বড় হয়েছে, আমার ছেলেটাকে নিয়ে আমি অমুক স্বপ্ন দেখি, তমুক স্বপ্ন দেখি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে একটি পুত্র সন্তান দান করলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। إبراهيم عليه الصلاة والسلام বললেন, فلما بلغ معه السعي قال يا بني, ও পুত্র সন্তান, ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি স্বপ্নে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবেহ করার প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তাহলে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন পিতা আর কেমন পুত্র, নবীর পুত্র নবী। সুবহানাল্লাহ। উনি বললেন, আমার কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে স্বপ্নে দেখান। আর নবীদের স্বপ্ন হচ্ছে কি? ওহী, সত্য। নবীদেরকে কখনো কি শয়তানরা কখনো তারা নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে না। নবীদের স্বপ্ন হলো ওহী এবং বাস্তব। উনি বললেন, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আপনি স্বপ্নকে বাস্তবায়িত করুন। সুবহান। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা পিতা পুত্র মিলে যখন জবে করার প্রস্তুতি নিল, যখন তারা পিতা পুত্র মিলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়নের রূপ নিতে দেখলো। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে
যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাতে শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, قد صدقت الرؤيا, আপনি তো আপনার স্বপ্নকে অর্থাৎ বাস্তবে রূপান্তরিত করে ফেললেন। আপনার স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তর করেছেন। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, আমি আমার সৎ বান্দাদেরকে এভাবে আমি প্রতিদান দিয়ে থাকি, তাদেরকে পরীক্ষা করি। إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি বেহেশত থেকে একটি জন্তু অর্থাৎ দুম্বা দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে সেই দুম্বাকে কুরবানি করার জন্য বেহেশত থেকে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্রকে জবাই করার জন্য কি তার বন্ধুর কাছে চাইলেন না, তিনি পরীক্ষা করলেন, দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন না উনি পুত্রকে বেশি ভালোবাসেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা করেছিলাম, فَأَتَمَّهُنَّ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় পাশ করে ফেললেন। قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে মানব জাতির পিতা হিসাবে, মানব জাতির সর্দার হিসাবে, নেতা ইমাম হিসাবে তোমাকে নির্বাচিত করেছি, তোমাকে ইমাম বানাতে চাই। قال إني لجاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال ومن ذريتي, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরবর্তী বংশধরকেও কি আপনি সর্দার বানাবেন, ইমাম বানাবেন, নেতা বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قال لا ينال عهد الظالمين, আমার সাহায্য অত্যাচারী পর্যন্ত কখনো পৌঁছাবে না। সুবহান। আমি আপনাকে মানব জাতির নেতা বানাবো, ইমাম বানাবো, কিন্তু قال لا ينال عهد الظالمين, যারা আপনার আনুগত্য করবে না, আমার আনুগত্য করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং দাসত্ব করবে না, আমি তাদেরকে কখনো নেতা বানাবো না। قال لا ينال عهد الظالمين, অত্যাচারী শাসকের উপর আমার লানত, তাদেরকে আমি কখনো নেতা হিসাবে সেই পর্যন্ত গিয়ে আমার রহমত এবং আমার অনুগ্রহ পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলুন, قل إن صلاتي, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের জীবন, আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের মৃত্যু, সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসূল
আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন। আল্লাহর নির্দেশ, সেটা কুরবানি করুন। এই জন্য আমরা প্রতি ঈদুল আজহা আসলে যারা মালে নেসাবের অধিকারী, আমরা সবাই পশু কুরবানি করি। সেই যে কুরবানির প্রকার হচ্ছে চারটা। কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে ওয়াজিব কুরবানি, যেটা আমরা ঈদুল আজহায় দেব। যারা আমাদের বিত্তশালী, তাদের উপর কোরআনের এবং হাদিসের ভাষ্য অনুযায়ী তারা কি করতে হবে? তাদের উপর কুরবানি করা ফরজ অথবা ওয়াজিব। দুই নম্বর হচ্ছে নফল কুরবানি। আপনার উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু আপনি যে এই কুরবানি দেওয়ার জন্য আপনি একটা জন্তু ক্রয় করলেন, যে আমি আল্লাহ ওয়াস্তে আমি এই কুরবানিটা দিব, সেটা হলো নফল কুরবানি। ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানির গোশত সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। তিন নম্বর হচ্ছে মান্নতের কুরবানি। সেই মান্নতের কুরবানি হচ্ছে, কেউ হয়তো মান্নত করলো, আমার যদি সেই রূপ থেকে আমি মুক্তি পাই, বা এই হাজতটা যদি আমার পূরণ হয়, সেই আশাটা যদি পূরণ হয়, তাহলে আমি একটি গরু কুরবানি দিব। এটা হচ্ছে মান্নতের কুরবানি। সেই মান্নতের কুরবানি শুধু গরিব এবং এতিম মিসকিন ছাড়া ধনী লোকরা খেতে পারবে না, যদি মান্নতকারী সে নিয়ত না করে। যদি সে নিয়ত করে যে আমার কুরবানির মাংসটা সবাই খেতে পারবে, তাহলে অবশ্যই গরিব ধনী সবাই খেতে পারবে। আর যদি সে খাস করে শুধু কি গরিব দুঃখীর জন্য রেখে দেয়, সেই কুরবানির পশুটা শুধু গরিব দুঃখীরা খেতে পারবে, বাহিরা কেউ খেতে পারবে না। সেটা হচ্ছে মান্নতের কুরবানি। চার নাম্বার হচ্ছে ওসিয়তের কুরবানি। হয়তো কোন ব্যক্তি মারা যাওয়ার আগে সে ওসিয়ত করলো যে আমি মারা যাওয়ার পর আমার নামে একটি কুরবানি তোমরা দিবা। সেই কুরবানি যদি ওসিয়তকারী ব্যক্তি উনি গরিব দুঃখী সহ সব নিয়ত না করেন, তাহলে শুধু গরিবরাই খেতে পারবে, ধনীরা খেতে পারবে না। তাহলে আমরা কুরবানি পালন কয় প্রকার? চার প্রকার। এক নম্বর হচ্ছে ওয়াজিব কুরবানি, দুই নম্বর হচ্ছে নফল কুরবানি, তিন নম্বর হচ্ছে কি মান্নতের কুরবানি, আর চার নম্বর হচ্ছে ওসিয়তের কুরবানি। এই কুরবানি হচ্ছে চার প্রকার। আমরা আগামীকাল যে ঈদুল আজহা যে আমরা কুরবানি করব, সেই কুরবানি করার পর আমরা কি করব? কুরবানির মাংসকে যে আমরা বন্টন করব, সেই বন্টন নীতিও কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হাদিসের মধ্যে বলে দিয়েছে। শরীয়ত অনুযায়ী হচ্ছে কুরবানির মাংস তিন ভাগে ভাগ হবে। একটা হচ্ছে গরিবদের জন্য, একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে নিজের জন্য। আপনি যদি সেই কুরবানির গোশত এই তিন ভাগে বন্টন না করে আপনি যদি অন্য পন্থায় করেন, তাহলে সেটা কখনো সহি হবে না। কুরবানির গোশত যখন আমরা খাটি, আমাদের দেশে একটি জিনিস প্রচলন আছে যে যারা কুরবানির গোশত পরিশ্রম করে খাটে অথবা সেই গোশতকে যারা বাকশাক করে, তাদেরকে আমরা সেই গোশত থেকে একটা ভাগ দিয়ে দেই। সেটা শরীয়ত সম্মত নয়, আপনার কুরবানি নষ্ট হয়ে যায়। যারা এখানে কাজ করবে তাদের কাজের পারিশ্রমিক দিবেন, কিন্তু সেই মাংস থেকে কখনো তাদেরকে ভাগ বা কোনো ধরনের পারিশ্রমিক দিবেন না, দিলে আপনার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। কুরবানি যে চামড়াটা আছে সেটাও গরিব দুঃখীর জন্য, সেটা আপনার গরিবদেরকে কি করবেন? দান করে দিবেন। এটাই হচ্ছে কুরবানির সহিহ নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে এবং সহি শুদ্ধভাবে কুরবানি করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। পরিশেষে আমি বলতে চাই, আরো কয়েকদিন পর আমরা ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদুল আজহা যে উদযাপন করব, ঈদের দিনের সকালের কয়েকটি সুন্নাহ আছে, তার মধ্যে কয়েকটি সুন্নাহ আমি বলতে চাই। প্রথমেই হচ্ছে আপনি খুব প্রত্যুষে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আপনাকে, অর্থাৎ ফজরের ওয়াক্তে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তারপরে ঘুম থেকে ওঠার পর আপনাকে মেসওয়াক করা হচ্ছে সুন্নত, তারপরে হচ্ছে গোসল করা হচ্ছে, সকাল সকাল গোসল করা সুন্নত। তারপরে হচ্ছে সাধ্যমতো কি করা? সাজসজ্জা করা, কাপড় পরা, সুগন্ধি পরা। আর কুরবানির যখন জামাতে যাবেন আপনি, অর্থাৎ ঈদের জামাতে যাবেন, জামাতে যাওয়ার সময় আপনি উচ্চ স্বরে তাকবীর করবেন। আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো পরে পরে আপনি যাবেন, এক রাস্তায় যাবেন, আরেক রাস্তায় আসবেন। আরেকটি সুন্নাহ হচ্ছে এখানে যে আপনি যখন ঈদুল আজহার জামাতে যাবেন, যাওয়ার সময় আপনি না খেয়ে যেতে হবে, অর্থাৎ ফজরের পরে আপনি কোনো কিছু খাবেন না, খালি পেটে এসে আপনি ঈদের জামাত পড়বেন। ঈদের জামাত শেষে আপনি বাড়ির মধ্যে গিয়ে কুরবানি দিয়ে, তারপরে কুরবানির গোশত দিয়ে তারপরে আপনি কি করবেন, আপনার এই সকালের নাস্তাটা আপনি ছাড়বেন। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিয়াফত। সেটা যদি আপনি করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার কুরবানি কবুল হবে। আরেকটি সুন্নাহ হচ্ছে যে ঈদগাহে নামাজ পড়া। যত সম্ভব আপনার মসজিদ, যদি কোনো অসুবিধা না হয় মসজিদে না পড়ে ঈদের জামাতটা আপনি ঈদগাহে পড়বেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি সেটা হয়তো আগে বলা উচিত ছিল, যে জিলহজের প্রথম দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যারা কুরবানি করবেন অথবা যারা কুরবানি করবেন না, তাদের জন্য চুল, নখ এবং অবাঞ্ছিত লোমগুলো কাটা নিষেধ। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমলটি করবে যদি সে কুরবানি নাও দেয়, তারপরেও হজকারীদের সাথে সে কুরবানি দেওয়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যারা কুরবানি দিতে পারবেন না তারাও যদি এই আমলটা করেন, অর্থাৎ জিলহজ মাসের 29 তারিখ আপনি কি করলেন, আপনার গোঁফ দাড়ি সবকিছু কেটে, নখ কেটে আপনি শেষ করলেন, আর এই 10 দিন আপনি আপনার চুল, আপনার নখ, আপনার দাড়ি কোনো কিছু আপনি কাটলেন না, তারপরে ঈদের জামাত শেষে আপনি বাড়িতে গিয়ে কুরবানি দেওয়ার পর তারপরে কি করবেন, আপনার নখ, আপনার চুল, আপনার সবকিছু কি করবেন, পরিষ্কার করবেন। এই সুন্নাত আদায় করা আমাদের জন্য আবশ্যকীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সর্বোপরি আপনাদের প্রতি আমার দোয়া রইল। জি বলেন। যে যদি কোনো ব্যক্তি কোনো সমস্যার কারণে জামাতে পড়তে যেতে দেরি হয়, সে কি একা একা নামাজ পড়তে পারবে নাকি সে অন্য কোনো জামাতে শরীক হবে? হ্যাঁ, তিনি অন্য কোনো জামাতে শরীক হবেন। ঈদের জামাত কখনো একা হয় না, ঈদের জামাত কখনো একা পড়া যায় না। কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার কারণে সে জামাত মিস করে ফেলে, তাহলে তার জন্য হচ্ছে তিনি অন্য কোথায় যেখানে জামাত হয় যথাসম্ভব সেখানে গিয়ে জামাতে শরীক হওয়া, এটাই হচ্ছে সঠিক নিয়ম। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কুরবানির সব নিয়ম কানুন মেনে কুরবানি করার তৌফিক দান করেন এবং তারই সাথে সাথে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।